আসসালামু আলাইকুম। সম্প্রতি আমি ভিসা করেছিলাম উজবেকিস্তানে ভিসা করা খুবই সহজ। ই ভিসা, ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে এই ভিসার অ্যাপ্লিকেশন করলেই ওরা ভিসা 72 ঘন্টার মধ্যে ভিসা দিয়ে দেয়। বেশি কিছু লাগে না, ছবি আর পাসপোর্টের কপি লাগে, আদার ডকুমেন্টস লাগে না। এরপরে ভিসা ফিটা ডুয়েল কারেন্সি থেকে পে করতে হয়, পে করলে ভিসা পাওয়া যায়। যথারীতি উজবেকিস্তানের ভিসা পাওয়ার পরে দেখলাম এয়ার ফেয়ার খুব কম, বিমান ভাড়া উজবেকিস্তান থেকে তাজিকিস্তানের খুবই কম, 20,000 টাকা, যে কোনো মুহূর্তেই কাটা যায়। ভাবলাম তাহলে তাজিকিস্তানের ভিসাটাও করে ফেলি, এই ভিসাটা করে ফেলি। এই চিন্তায় ই ভিসার ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করলাম। ওরা রিকোয়ার্ড ডকুমেন্টস কিছু চায় না, শুধু বলছে আপলোড ইউর ডকুমেন্টস, কিন্তু কী কী ডকুমেন্টস লাগবে এটা বলে না। আমি যথারীতি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ছবি, উজবেকিস্তান ভিসা, হোটেল বুকিং এগুলো সাবমিট করে ভিসার অ্যাপ্লিকেশন করে ফেললাম। evisa.tz, আমি অবশ্য লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে, যেখান থেকে তাজিকিস্তানের ই ভিসা অ্যাপ্লিকেশন করা যায়। তো যথারীতি আমার ডুয়েল কারেন্সি কার্ড থেকে $30 পেও করে দিলাম। পে করে দেওয়ার পরে ওরা আমার একদিন পরে মেইল দিছে যে আপনার ইনভাইটেশন দেন, কিন্তু ওরা কিন্তু উল্লেখ করে নাই যে আপনার ইনভাইটেশন লাগবেই বা আপনার এই ডকুমেন্টস লাগবে। লোকাল কোনো ট্রাভেল এজেন্সি থেকে বা লোকাল কোনো অর্গানাইজেশন থেকে ওরা ইনভাইটেশন চেয়েছে, যেটা তাজিকিস্তানে অবস্থিত। এখন আমি তাজিকিস্তানের বিভিন্ন ওয়েবসাইট দেখলাম যে ওখানে $79 থেকে শুরু আর কি। ওদের ট্রাভেল প্যাকেজ কিনতে হবে, ট্রাভেল প্যাকেজ কিনলে ওরা আপনাকে ইনভাইটেশন দিবে। আর এই ইনভাইটেশন না দেওয়ার কারণেই, আমি আপলোড না দেওয়ার কারণেই পরের দিনই দেখলাম আমার ভিসাটা রিজেকশন করে দিয়েছে। যেটা আপনারা আপনার হেডিং দেখে বুঝতে পেরেছেন যে আমার ভিসা রিজেকশন হয়েছে। এই ভিসা রিজেকশনের মূল কারণ হচ্ছে ইনভাইটেশন লেটারটা। আপনাকে অবশ্যই ইনভাইটেশন লেটার ম্যানেজ করেই তাজিকিস্তানের ই ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে, অন্যথায় ভিসা ক্যান্সেল হবে। যথারীতি জেনে গেছেন ভিসা ফি হচ্ছে $30। রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো সম্পর্কেও জেনেছেন। ওয়েবসাইটটা আমি তারপরেও লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে। আর চেষ্টা করবেন ই ভিসাগুলো করতে, এই ভিসাগুলো কোনো এজেন্সি থেকে করতে। নিজে করলে অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হয় এবং ভিসা পাওয়ার সম্ভাবনাও কম থাকে। আপনি যদি এজেন্সি থেকে করে নেন, 500-1000 টাকা বেশি নিলেও আপনার ভিসা প্রাপ্তির সম্ভাবনাটা 100% হয়ে যায়। আর চেষ্টা করবেন উজবেকিস্তান গেলে, উজবেকিস্তান যত সহজ, তাজিকিস্তানের বিষয়টা এত সহজে দেয় না। চেষ্টা করবেন উজবেকিস্তান গেলে তাজিকিস্তানটাও ঘুরে নিতে। আপনি নিজেও অ্যাম্বাসি ফেস করেও উজবেকিস্তান থেকে $120 বা $130 আপনি ভিসা করে নিতে পারবেন। ওরা স্টিকার ভিসা দিয়ে দেয়, অ্যাম্বাসিতে গেলেই একদিনের মধ্যে ওরা ভিসা দিয়ে দেয়। উজবেকিস্তানে অবস্থিত তাজিকিস্তানের দূতাবাসে যেতে হবে, দূতাবাস না, অ্যাম্বাসিতে যেতে হবে, অ্যাম্বাসিতে গেলেই ভিসা পাবেন। অন্যদিকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ওদের ভিসা প্রাপ্তির জন্য অ্যাপ্রুভালের আবেদন করতে পারেন। অ্যাপ্রুভালের আবেদন করলে আপনি অ্যাপ্রুভালও পেয়ে যাবেন এবং সেটা আপনি ইন্ডিয়া থেকেও ভিসা নিতে পারেন বা আপনার যে দেশ কাছে হয় সে দেশ থেকে ভিসা নিতে পারেন, অথবা উজবেকিস্তান গিয়েও ভিসা নিতে পারেন। অ্যাপ্রুভালের জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে অ্যাপ্রুভাল নিতে হয়। যাই হোক, এই পর্যন্তই। আমি সাজেস্ট করব এই ভিসা করতে গেলে নিজে করা সহজ মনে হলেও অনেক ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনাটা কমে যায়, কারোর মাধ্যমে করে নিন। যারা এক্সপার্ট, ভালো ট্রাভেল এজেন্সি, আকাশবাড়ি হলিডেজ, শেয়ার ট্রিপ, স্বপ্নবাড়ি হলিডেজ,
এই জাতীয় বড় বড় অর্গানাইজেশন যেগুলো আছে এরা আহামরি টাকা পয়সা নেয় না, 500-1000 টাকা বেশি নিয়ে আপনার বিষয়গুলো নিশ্চিন্ত করে দেবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।